আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মজাদার রাস্তা কিভাবে বানালাম দেখিয়ে দিই আপনাদেরকে। তো নাস্তা বানার জন্য এখানে প্রথমে নিয়েছি আমি সেটা হচ্ছে যে মশলা। এই মশলাগুলো ছাড়া কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না। তো প্রথমে লবণ, হলুদ, সোডা, মরিচের গুঁড়ি আর হচ্ছে গরম মশলার গুঁড়ি। তো গরম মশলার সঙ্গে আমার সব ধরনের মশলা ছিল, তাই আর আলাদা করে নিয়ে নিই। তো এখন সবগুলো আমি একসঙ্গে করে ফেলবো। তো এভাবে কিন্তু সব একসঙ্গে করেই দিতে হবে, যার জন্য আমি এখনই একসঙ্গে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলাদা আলাদা আর করলাম না। তো এভাবে নিলে কি হয় যে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আর যখন আমি একটা একটা করে মশলা দিতে যাব, হয়তো ক্যামেরা ধরতে ধরতে আমি মশলা ভুলে যেতে পারি, তাই একটা রেখে আর একটা দিতে হবে। এজন্য এভাবে নিয়েছি। তো প্রথমে একটা স্টিলের গামলা নিয়ে নিলাম। তারপরে এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাউলের গুঁড়ি, আতপ চাউলের গুঁড়ি, যেটা আমরা পিঠে তৈরি করে খাই ওটা। তো এখানে আমি দিয়েছি এক কাপ, এক বাটি পরিমাণ। তারপরে এখানে আবার বেসনও দিয়ে দিচ্ছি কয়েক চামচের মতো। তো এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচটা এখানে দিয়ে দেব। তো ধনেপাতা বেশি, কাঁচামরিচ কম ছিল, মাত্র 2টা, কারণ আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না। আর আপনারা যদি খেতে পারেন তাহলে আর একটু বেশি দিবেন। তা এখন সেই মশলাগুলো এখানে দিয়ে আমি এখন সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি, তাও আবার একটা চামচের সাহায্যে। তো এভাবে যখন আমি মিক্স করব, তখনই কিন্তু সবগুলো একসঙ্গে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যেটা দেব সেটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে মূল উপকরণ, বাঁধাকপি। তো একটুখানি বাঁধাকপি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে যেটা সবুজ দেখা যাচ্ছে সেটা কি জানেন, সেটা হচ্ছে পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজের কলি, তো যে যে নামে পরিচিত। তো ওইটাই আমি এখানে দিয়েছি। তো আপনার খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিইনি, শুধু এই পেঁয়াজের পাতা দিয়েছি এই কারণে। আর পেঁয়াজের এখন অনেক দাম, তাই একটু কম খাওয়ার চেষ্টা করবেন সবাই। তাই এখন তো সবগুলো আমি একসঙ্গে করে এখন হাত দিয়ে সুন্দর করে জোরে জোরে মিক্স করব, একদম মেখে নেব। তো এভাবে কিন্তু মাখলে কখনোই ভাঙবে না। তারপরে এই যে দেখুন, মাখার পরে শুকনো শুকনো কিন্তু রয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আবারও মাখবো। তো এভাবে কিন্তু মাখলে খুবই নরম এবং সফট হয়ে যাবে। তো আপনারাও এভাবে একটু একটু করে পানি দিয়ে দিয়ে মাখবেন, কারণ একবারে যদি পানি দেন তাহলে গলে যেতে পারে, মানে অনেক নরম হলে কিন্তু আর কোনো সাইজই হবে না। এই জন্য এভাবেই রাখবেন, যাতে যেন পানিটা আপনারা কম কম দিয়ে মাখলে আপনাদের হাতে বুঝতে পারবেন যে মাখবে সেই, যে কতটুক পানি লাগবে আর কতটুক লাগবে না। তো এই তো আমি এখন একটু একটু পানি দিয়ে যখন মেখে নিচ্ছি, তখন দেখুন এভাবে কিন্তু হচ্ছে না। তো আমার আরও একটু পানির প্রয়োজন। তো আমি আবারও আর একটু পানি দিয়ে সুন্দর করে মেখে আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখুন, এবারটা হয়ে গেছে আমার পারফেক্ট। তো এখন আমি সবগুলো সুন্দর করে হাতের সাহায্যে কচলায় কচলায় মাখবো, যাতে যেন বাঁধাকপিটা সুন্দর মতো ভিজে যায়। এই তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। তো এভাবে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে এদিকে চলে আসছি, দেখুন, দেখে অবশ্য বুঝে গেছেন যে একটু একটু কিন্তু পানি বার হয়ে গেছে, কারণ আমি 1 ঘন্টা রেখেছিলাম এই জন্য। তো এখন আমি এভাবে বড়ার সাইজ করে করে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম যে আগে গরম করার জন্য, ওখানেই এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এভাবেই একটা একটা করে দেওয়ার পরে কিন্তু সবগুলো আমার যখন দেওয়া হয়ে যাবে, তখনই দেখুন খুবই সুন্দর লাগবে। আর আমি সব সময় কম তেলেই ভাজার চেষ্টা করি, কারণ বেশি তেল আমার ভালো লাগে না দিতে, এই জন্য। তো আপনাদের যদি ভালো লাগে ডুবো তেলেও ভাজতে পারেন। আমার কাছে এভাবেই মনে হলো যে একটু হলো ভালো হচ্ছে, যে কমটা, তেলটা একটু কম যাচ্ছে যাচ্ছে এবং তেল কম খাওয়াটাও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই তো আমার এখন ভাজা হয়ে গেছে। তো এগুলা কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর দেখুন এতক্ষণ কিন্তু আমি উল্টাই দিচ্ছিলাম, একটু এদিক ওদিক হয়নি। যখনই ক্যামেরাটা চালু করেছি তখনই কিন্তু উঠতেও চায় না কুছুনের মাথায়। তো যাই হোক, তবু আমাকে উঠাতেই হবে আপনাদের দেখার জন্য। তো এখন আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে প্লেটে সাজিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো এদিকে আর বাকিটুক যে ছিল অতটুকু দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন কত সুন্দর